আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাবের নতুন একটি ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক কারক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এর আগে আমি কারকের দুইটি লেকচার নিয়ে আলোচনা করেছি। সেখানে প্রথম লেকচারে কারক এবং বিভক্তি যে বেসিক কনসেপশন সেগুলো আলোচনা করেছি, এবং দ্বিতীয় লেকচারে কারক যে ছয় প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা সেটা হলো কর্তাকারক নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের কারকের উপর তৃতীয় লেকচার। আজকে আমরা আলোচনা করব কর্মকারক নিয়ে। আজকে কি নিয়ে আলোচনা করব? কর্মকারক নিয়ে। তো আশা করি আজকের এই কর্মকারকের ক্লাসটা দেখলে তোমার কর্মকারক নিয়ে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। আজকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ব। কর্মকারক কর্মকারক জিনিসটা আসলে কি, যে আমাদের বুঝতে হবে। আমরা বেসিক্যালি যে জিনিসটা বুঝি কর্মকারক বলতে, অর্থাৎ যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে কর্মকারক বলে। কর্মকারক কি? যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পূর্ণ হয় তাকে কর্মকারক বলে। কর্মকারকের বেসিক সংজ্ঞাটা হলো যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয়, ক্রিয়া সম্পূর্ণ হয়। দেখো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় সেটাই কর্মকারক। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় সেটাই কর্মকারক। তাছাড়া আমরা কর্মকারক তোমরা সবাই জানো যে কর্মকারক নির্ণয়ের একটা বেসিক বা একটা বহুল প্রচলিত নিয়ম হলো যে বাক্যের ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তবে এটা সবসময় এটা প্রযোজ্য হয় না। তবে সবসময় কে বা কাকে দ্বারা পাওয়া যায়, তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। আশা করি আজকের ক্লাসটা করলে যে কর্মকারক নির্ণয়ের যে বেসিক বা নিয়ম, যেটা সবাই তোমরা জানো যে কে বা কাকে দ্বারা কর্মকারক পাওয়া যায়, এবং ব্যতিক্রম নিয়মও আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ক্রিয়াকে প্রশ্ন, এই যে ক্রিয়া, বাক্যের ক্রিয়াকে আমরা কি দ্বারা প্রশ্ন করব? কে বা কাকে। দেখো, বাক্যের ক্রিয়াকে আমরা কে বা কাকে দ্বারা প্রশ্ন করে কর্মকারক নির্ণয় করতে পারবো। এটাই মূল অংশ। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, আশা করি ব্যতিক্রম দেখাবো এবং তোমরা প্রচলিত নিয়ম এবং ব্যতিক্রমের মধ্যে তফাৎটা বুঝতে পারবে। সাধারণত জানি যে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, এবং বাক্যের ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। আশা করি তোমরা যে কর্মকারকের বেসিক জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে দেখো আমি কয়েকটা উদাহরণ লিখি, তোমরা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পাহাড় নাড়ার সাধ্যকার। এই একটা বাক্য লিখলাম যে পাহাড় নাড়ার সাধ্যকার। এবারে পাহাড় নাড়ার সাধ্যকার একটা বাক্য লিখলাম। এই বাক্যে পাহাড়ের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এবং প্রশ্নতে আছে যে পাহাড় কোন কারকে কোন বিভক্তি। দেখো ভাইয়া, আমরা একটু আগে কি শিখলাম? একটু আগে শিখলাম যে বাক্যের ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই। দেখো, এই বাক্যের ক্রিয়া কোনটা? এই বাক্যের ক্রিয়া কিন্তু নাড়ার কিন্তু ক্রিয়া। পাহাড় নাড়ার সাধ্যকার, কি নাড়ার সাধ্যকার? পাহাড় নাড়ার সাধ্যকার। দেখো, আমরা এটা ইজিলি কিন্তু ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করে ইজিলি আমরা এই কর্মকারকটা আইডেন্টিফাই করতে পারছি। দেখো, এটা হলো ক্রিয়াকে আমরা কি দ্বারা প্রশ্ন করলাম? ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা এই পেলাম যে পাহাড়। আমরা পেলাম যে পাহাড় নাড়ার সাধ্যকার। বাক্যটিতে দেখো, পাহাড় এই বাক্যটির ক্রিয়া হলো নাড়ার। এই নাড়ার ক্রিয়াকে আমরা কি দ্বারা প্রশ্ন করলাম? নাড়ার ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেলাম পাহাড়। যে পাহাড় নাড়ার সাধ্যকার বাক্যে পাহাড় হলো কর্মকারক। দেখো আরো উদাহরণ, দেখো, ডাক্তার ডাক। ডাক্তার ডাক একটি বাক্য, এবং বাক্যে ডাক্তার নিচে আন্ডারলাইন আছে, এবং নির্ণয় করতে বলা হয়েছে যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি। দেখো, ডাক্তার ডাক, এই বাক্যে ক্রিয়া কোনটা? এই ক্রিয়া কিন্তু এই ডাক হলো ক্রিয়া। এই ডাক ক্রিয়াকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়েছি ডাক্তার। ডাক্তার ডাক বাক্যে ক্রিয়া হলো ডাক। এই ডাক ক্রিয়াকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা সুন্দরভাবে উত্তর ডাক্তার পেয়েছি। অতএব এই বাক্যে ডাক্তার হলো কর্মকারক। আমরা যেটা বহুল অংশ জানি যে সাধারণত বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই।
তারপর আরো উদাহরণ লিখি। ফুল ফোটে। দেখো একটা বাক্য লিখলাম ফুল ফোটে। এই ফুল ফোটে বাক্যে ফুল কোন কারকে কোন বিভক্তি বলো? ফুল ফুটে, এই যে বাক্যটা লিখলাম যে ফুল ফুটে, এই ফুল বাক্যে ফুল ফুটে কোন কারকে কোন বিভক্তি? দেখো এই বাক্যে ক্রিয়া কোনটা? এই বাক্যে ক্রিয়া কিন্তু ফোটে, এই বাক্যে ক্রিয়া কিন্তু ফোটে। তাহলে আমরা ফোটে ক্রিয়াকে যদি ফোটে ক্রিয়াকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, ফোটে ক্রিয়াকে আমরা কাকে দ্বারা প্রশ্ন করলাম? তাহলে না না সরি, কি দ্বারা প্রশ্ন করি আমরা? ফোটে ক্রিয়াকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়েছি, পাইতেছি। দেখো যে ফুল ফুটে বাক্যে, ফোটে হলো ক্রিয়া। আমরা তো জানি যে কর্মফল নির্ণয় করতে হলে বাক্যের ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। সেই নিয়ম অনুযায়ী আমরা ফুল ফোটে, ফোটে 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 ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলাম? কি ফুটে? ফুল ফুটে। তাহলে এই সেন্স অনুযায়ী আমরা ফুলকে কর্মকারক ভাবতেছি বা আমরা ফুলকে কর্মকারক হিসেবে আইডেন্টিফাই করতেছি। তুমি যদি পরীক্ষার খাতায় এটা লিখে আসো তাহলে তুমি বাবা গোল্লা। কেন ভাইয়া গোল্লা হবো? আপনি তো একটু আগেই বললেন যে বাক্যের ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক। কিন্তু এখানে দেখতে হবে ফুল ফোটে, এখানে ফোটে, ফোটে হলো ক্রিয়া বা কাজ। এই ফোটে কাজটা, ফোটার কাজটা কে করতেছে? ফোটার কাজটা কিন্তু ফুল করতেছে। অর্থাৎ ফুলকে কিন্তু অন্য কেউ ফোটায় না, বা ফুল ফোটার কাজটা কিন্তু অন্য কেউ করে দেয় না। ফুল যে ফোটার কাজটা সেটা ফুলকেই করতে হয়। ফুল ফোটে, এই ফোটার কাজটা কিন্তু ফুলকেই করতে হয়। তাহলে এটা কর্তা। আমরা একটু আগে, আমরা এর আগে লেকচার পড়েছি যে বাক্যের বাক্যে যে কাজ করে সেটাই কর্তা। অর্থাৎ এই ফুল ফোটার কাজটা কিন্তু ফুলকেই করতে হয়, এই ফুল কিন্তু এখানে কর্তা। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কর্মের কোনো কাজ বা ক্রিয়া থাকে না, কিন্তু কর্তার কাজ বা ক্রিয়া থাকে। কর্মের কোনো কাজ বা ক্রিয়া থাকে না, অর্থাৎ ওই কর্মের মাধ্যমে ক্রিয়া সম্পন্ন হয়, আর কর্তা সেই কর্মের মাধ্যমে ক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ কর্তার কাজ বা ক্রিয়া থাকে। ফুল ফোটে বাক্যে এই ফোটে ক্রিয়াটা বা ফোটার কাজটা ফুলই করতেছে, তাই এটা হলো কর্তাকারক। আশা করি এই কনফিউশনটা তোমরা বুঝতে পারছো। আরো দুইটা উদাহরণ দিই, এই দুটো উদাহরণ দিলে তোমরা এই ব্যতিক্রমটা আরো বুঝতে পারবা। দেখো আমি দুটো বাক্য লিখি। রহিমকে যেতে হবে, যেতে হবে এবং রহিমকে যেতে দাও। রহিমকে যেতে দাও, এই দুটো বাক্য লিখলাম, এখানেও রহিমকে, এখানেও রহিমকে। প্রথম রহিমকে দেখো দুটো বাক্য লিখলাম যে রহিমকে যেতে হবে এবং রহিমকে যেতে দাও। এই দুই বাক্যে এই প্রথম রহিমকে কোন কারক এবং এই দ্বিতীয় রহিমকে কোন কারক? ভাবো, সবাই মনে মনে চিন্তা করো এবং আমার সাথে পরে মিলিয়ে নিও যে এই রহিমকে যেতে হবে এই বাক্যে রহিমকে কোন কারক এবং রহিমকে যেতে দাও এই বাক্যে রহিমকে কোন কারক? ভাবো ভাবো ভাবো। দেখো ভাইয়া এখানে কিন্তু একটা প্রচলিত ভুল। দেখো এটা অনেক ইজি, যে রহিমকে যেতে হবে এই বাক্যে ক্রিয়া কোনটা? এই বাক্যে ক্রিয়া কিন্তু যেতে, এই যেতে হবে কিন্তু এই বাক্যে ক্রিয়া। তোমরা জানো যে যেতে হলো অসমাপিক ক্রিয়া এবং হবে হলো সমাপিক ক্রিয়া। এই যেতে হবে দুইটা মিলে একসাথে যৌগিক ক্রিয়া হয়েছে, অর্থাৎ যেতে হবে একটি হলো যৌগিক ক্রিয়া। যে রহিমকে যেতে হবে এই বাক্যে এই যেতে হবে কিন্তু ক্রিয়া, যেতে হবে হলো ক্রিয়া। এখন যদি আমরা আগের নিয়মে, আমরা তো জানি যে কর্মকারক নির্ণয় করতে হলে বাক্যের ক্রিয়া কে বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে আমরা যদি যেতে হবে কে জিজ্ঞেস করি যে কাকে যেতে হবে, রহিমকে যেতে হবে, তাহলে আমরা রহিমকে উত্তর পাই। সেই সেন্সে কিন্তু রহিম হয় কর্মকাণ্ড, কিন্তু না, দেখো যেতে হবে বা যাওয়ার কাজটি, যাওয়ার কাজটি কে করবে? যাওয়ার কাজটি কিন্তু রহিমকেই করতে হচ্ছে। অর্থাৎ রহিম কিন্তু এখানে কর্ম না, এখানে কর্তা। আগের বাক্যের মতো যে ফুল ফুটে, ফোটার কাজটা কিন্তু ফুলকেই করতে হচ্ছে, অর্থাৎ ফুল হলো কর্তা। এই বাক্যে ঠিক অনুরূপভাবে রহিমকে যেতে হবে, অর্থাৎ যাওয়ার কাজটা রহিমকে যেতে হবে। রহিমের যাওয়ার কাজটা কি তুমি করে দিতে পারবে? অবশ্যই না। রহিমের এই যাওয়ার কাজটা রহিমকে নিজেকেই করতে হবে। তাহলে এই রহিমের একটা কাজ আছে, কর্তা কাজ আছে বা কর্ম ক্রিয়া আছে, তাহলে এটা অবশ্যই কর্তা, এটা কর্মকারক না। আর দেখো এই রহিমকে দেখো, রহিমকে যেতে দাও, এই রহিমকে দেখো, রহিমকে যেতে দাও। এই বাক্যে কি রহিমের কোনো কাজ আছে? ধরো তিনজন ব্যক্তি, তুমি, ধরো তিনজন ব্যক্তি, তুমি, আমি এবং রহিম। তুমি রহিমকে ধরে রাখছো। আমি বললাম যে এই রহিমকে ছাড়ো, রহিমকে যেতে দাও। তখন তুমি রহিমকে ছেড়ে দিবে, তখন রহিম চলে যাবে। অর্থাৎ এই ছেড়ে দেওয়ার কাজটা কি তুমি করলে না? অর্থাৎ রহিমকে যেতে দেওয়ার জন্য যে কাজটা সেটা তুমি করলা, কিন্তু রহিম কিন্তু করলো না। সেই কারণেই ভাইয়া
যে রহিমের কিন্তু এখানে কোনো কাজ নাই বা ক্রিয়া নাই, রহিম হলে সেই জন্য কর্ম। তোমরা একটা জিনিস কর্মকারক নির্ণয়ের সময় মনে রাখবা যে কে বা কাকে দ্বারা প্রশ্ন, কর্মকারক নির্ণয় করার সময় একটা জিনিস মনে রাখবা যে বাক্যের ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করবা, প্রশ্ন করে যে উত্তরটা পাবা সেটা দেখবা যে সেটার কোনো ক্রিয়া বা কাজ আছে নাকি। যদি ক্রিয়া বা কাজ থাকে তাহলে সেটি কর্মকারক না, সেটি কর্তাকারক। যেমন এই বাক্যে রহিমকে যেতে দাও, যেতে কাকে যেতে দাও, রহিমকে, রহিমকে যেতে দাও অর্থাৎ অন্য কেউ দিবে, যেতে দিবে অর্থাৎ অন্য কারো কাজ আছে। এই বাক্যে রহিমের কোনো ক্রিয়া বা কাজ নেই, তাই এটি হলো কর্মকারক। তাহলে প্রথম রহিম হলো কর্তাকারক, প্রথম রহিম হলো কর্তাকারক এবং দ্বিতীয় রহিম হলো কর্মকারক। আশা করি কর্তাকারকের যে আরো কর্মকারকের বেসিক জিনিসগুলো তোমরা বুঝতে পারছো যে কর্মকারকের কিছু ব্যতিক্রম রয়েছে, যে সবসময় কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে কর্মকারক হবে না সেটাও দেখতে হবে। যে প্রথমে তোমাদের কর্মকারক বা কারক আইডেন্টিফাই করার সময় বা কর্মকারক আইডেন্টিফাই করার সময় প্রথমে যে জিনিসটি মনে রাখতে হবে, প্রথমে তোমার বাক্যের ক্রিয়া আইডেন্টিফাই করবে, বাক্যের ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করবে এবং কে বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি হবে দেখবে যে সেই উত্তরটির কোনো কর্ম বা ক্রিয়া আছে নাকি। যদি কর্ম বা ক্রিয়া থাকে, যদি যদি কর্ম কোনো কাজ বা ক্রিয়া আছে নাকি, যদি কাজ বা ক্রিয়া থাকে তাহলে সেটি হবে কর্তাকারক, আর যদি কোনো কাজ বা ক্রিয়া না থাকে তাহলে সেটি হবে কর্মকারক। আশা করি বিষয়টি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আমি আরো কয়েকটি কর্মকারকের উদাহরণ লিখতেছি, তাহলে তোমাদের কর্মকারকটা আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো এগুলো আমরা কে বা কাকে দ্বারা প্রশ্ন করবো, যে এখন যে বাক্যগুলো লিখবো সেই বাক্যগুলোকে আমরা কে বা কাকে দ্বারা প্রশ্ন করবো। দেখো শিক্ষক কে জানাও, শিক্ষককে জানাও। দেখো এই বাক্যে কিন্তু জানা হলো ক্রিয়া, এই বাক্যে জানা হলো ক্রিয়া। দেখো তাহলে আমরা আমরা জানি যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, এই জানা ক্রিয়াকে আমরা কে দ্বারা প্রশ্ন করলাম যে কাকে জানাও, শিক্ষককে জানাও। এখন আমরা দেখবো শিক্ষককে জানাও, যে শিক্ষককে জানাবে এখানে কিন্তু অন্য কেউ জানাবে অর্থাৎ অন্য কেউ ক্রিয়াটা করবে বা কাজটা করবে, এখানে শিক্ষকের কিন্তু কাজ নাই, তাহলে এটা হলো কর্মকারক। তারপরে দেখো অসহায়কে সাহায্য করো, অসহায় কে সাহায্য করো, অসহায়কে সাহায্য করো। দেখো এই বাক্যে ক্রিয়া হলো করো, করো ক্রিয়াকে আমরা যদি কাকে দ্বারা প্রশ্ন করি, যে কাকে সাহায্য করো, অসহায়কে সাহায্য করো। এখানে অসহায়কে সাহায্য করবে কে, অসহায়কে সাহায্য করবে তুমি করবে বা সমাজের ধনী ব্যক্তিরা অসহায়কে সাহায্য করবে। এখানে কাজ কিন্তু অন্যদের, এই অসহায় ব্যক্তিদের কিন্তু কোনো কাজ নেই বা ক্রিয়া নেই, তাই এটা কর্মকারক। তারপরে আবার দেখো, দেখো পাপীকে ঘৃণা করো। এই দেখো এই বাক্যে পাপীকে ঘৃণা করো, এই পাপীকে কোন কারকে কোন ব্যক্তি জানো, পাপীকে ঘৃণা করো জানো কোন কারকে কোন ব্যক্তি। দেখো এই বাক্যে ক্রিয়া কোনটা, এবার ক্রিয়া কিন্তু করো, করো ক্রিয়া যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, যে কাকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো। এখন ঘৃণা তো করবে, ধরো একজন পাপী ঘৃণা করবে কি, তুমি আমি বা অনেক লোক এই পাপীকে ঘৃণা করবে, তাহলে আমাদের কাজটা হলো, আমাদের কাজ বা ক্রিয়া আছে, পাপীর কোনো কাজ বা ক্রিয়া নেই, তাই পাপী হলো এখানে কর্মকারক। আশা করি তোমরা কর্মকারকের কর্মকারক সম্বন্ধে আর কারো কোনো কনফিউশন নেই, আশা করি সবার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আজকের ক্লাসটা আর বেশি দূর বাড়াবো না, আজকের ক্লাস এই পর্যন্তই। তো আজকের ক্লাস শেষ করার আগে তোমরা আজকে এই কর্মকারক সম্পর্কে যে জিস্ট বা সারমর্ম বা সারমর্ম বা মেইন বা কর্মকারকের যে মেইন কথাটা কি সেটা আমি একবার বলতে চাই। যে কর্মকারক নির্ণয়ের যে মেইন কাজটা সেটা হলো সর্বপ্রথম তোমরা বাক্যের ক্রিয়াকে আইডেন্টিফাই করবে এবং ক্রিয়াকে আইডেন্টিফাই করার পর ক্রিয়াকে কে এবং কাকে দ্বারা প্রশ্ন করবে, ক্রিয়াকে কে এবং কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাবে তোমরা দেখবে যে সেই জিনিসটার কোনো কাজ বা ক্রিয়া আছে কিনা। যদি কোনো কাজ বা ক্রিয়া না থাকে তাহলে সেটি কর্মকারক হবে, অন্যথায় বা যদি কাজ বা ক্রিয়া থাকে অন্যথায় সেটি কর্মকারক হবে না, সেটি হবে তখন কর্তাকারক। এটাই হলো জিস্ট কথা, যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করবা, প্রশ্ন করার পর যে উত্তর পাবা দেখবা যে সেটার কোনো কাজ বা ক্রিয়া আছে কিনা। যদি কাজ বা ক্রিয়া থাকে তাহলে কর্মকারক হবে না, কর্তাকারক হবে। কাজ বা ক্রিয়া না থাকে তাহলে হবে কর্মকারক। আশা করি আজকের এই ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং কারো কোনো কনফিউশন নেই।
তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর বেশি দূর বাড়াবো না। তো আমার এই ক্লাসটা যদি ভালো লাগে, তোমরা জানো যে ক্লাস বানাতে অনেক পরিশ্রম হয়, যে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকো, এবং পরবর্তী লেকচারে আমরা করণ কারক করবো, এবং পরবর্তী লেকচারে সবাইকে আমন্ত্রণ রইল। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।